हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिकाकांत राधाकांत नमस्तुते। नमस्कार बंधुरा, आज 25 आषाढ़ 10 जुलाई शुक्रवार। आजकेर दिनेই पालित হচ্ছে आषाढ़ मासेर कृष्णपक्षेर যোগিনী एकादशीर व्रत। যদিও এই বছর एकादशी तिथि নিয়ে কিছুটা বিভ্রান্তি রয়েছে, কারণ অনেকে বলছেন শুক্রবার একাদশী, আবার অনেকের মতে শনিবার একাদশী। আপনাদের সুবিধার্থে বলি, যদি আপনি স্মার্ত মত বা সূর্য সিদ্ধান্ত মতে ব্রত করে থাকেন, বা বলা ভালো বেণীমাধব শিলের ফুলপঞ্জিকা অনুযায়ী তিথি মেনে চলেন, তাহলে আজ শুক্রবার দিন একাদশীর উপবাস করুন। আর যদি গৌড়ীয় বৈষ্ণব মত বা ইস্কন মত বা বলা ভালো চান্দ্র পঞ্জিকা অনুযায়ী তিথি পালন করে থাকেন, তাহলে 26 আষাঢ় শনিবার দিন ব্রত রাখবেন। কারণ এই মত অনুযায়ী শুক্রবার দশমী বিদ্যা হয়ে যাওয়ার কারণে একাদশী তিথি এই দিন পালন না করে পরের দিন অর্থাৎ শনিবার দিন পালন করতে হবে। তাই এই বছর একাদশী তিথি মূলত দুদিন থাকছে। আপনি আপনার ধর্মমত বা বিশ্বাস অনুযায়ী যে কোনো দিন ব্রত রাখতে পারেন। আশা করি বিষয়টি আপনার কাছে পরিষ্কার হয়েছে। প্রত্যেকটি একাদশী ভগবান বিষ্ণুকে সমর্পণ করা হয়, এই একাদশীও তার ব্যতিক্রম নয়। বলা হয় আজকের দিনে নিষ্ঠার সাথে প্রভু নারায়ণের পূজা করলে তিনি অত্যন্ত সন্তুষ্ট হয়ে ভক্তের সকল মনোবাঞ্ছা পূরণ করে থাকেন। ব্রহ্ম বৈবর্ত পুরাণে যোগিনী একাদশীকে নিয়ে বলা হয়েছে, অষ্টাশীতি সহস্রাণি দ্বিজান ভজয়তে তুজ তৎফলম সমবাপ্নতি যোগিনী ব্রত কৃষ্ণর। অর্থাৎ যে ব্রতকারী যোগিনী একাদশীর ব্রত পালন করেন, তিনি ৮৮,০০০ ব্রাহ্মণকে ভোজন করানোর সমান পুণ্য লাভ করে থাকেন। এই পবিত্র ব্রত সকল পাপ ধ্বংস করে এবং অসীম আধ্যাত্মিক ফল প্রদান করে। সধবা, বিধবা, নারী, পুরুষ সবাই এই ব্রত করতে পারেন। শ্রীবিষ্ণুর প্রীতি সম্পাদনের জন্য আপনিও এই ব্রত আনন্দের সাথে পালন করুন। আজ এই ভিডিওতে আপনাকে শোনাবো পবিত্র যোগিনী একাদশীর ব্রত কথা, এবং ভিডিও শেষে আপনাকে বলবো আজকের দিনে যারা ব্রত উপবাস করছেন তারা আগামীকাল পারণ ক্রিয়া কখন এবং কিভাবে সম্পন্ন করবেন। এছাড়া সংকল্প মন্ত্র, পারণ মন্ত্র, একাদশী পালনের কিছু নিয়মাবলী এবং একাদশীতে কোন কোন খাদ্য গ্রহণ করা যাবে এবং কোন কোন খাদ্য বর্জনীয়, সেই সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। এর পাশাপাশি শ্রোতাদের মধ্যে থেকে করা কিছু প্রশ্নের উত্তর নিয়েও এই ভিডিও শেষে আমি আলোচনা করব। আমি আশা করব সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনার ভালো লাগবে। তাহলে শুরু করছি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী একাদশীর ব্রতকথা। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ব্রহ্ম বৈবর্ত পুরাণে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী একাদশীর মাহাত্ম্যটি যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদরূপে বর্ণিত হয়েছে। যুধিষ্ঠির বললেন, হে বাসুদেব, আষাঢ় মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর মাহাত্ম্য কৃপা করে আমার কাছে বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, সকল পাপ বিনাশিনী এবং মুক্তিপ্রদ এই উত্তম ব্রতের কথা বলছি, আপনি শ্রবণ করুন। আষাঢ় মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী যোগিনী নামে খ্যাত। মহাপাপ নাশকারী এই তিথি ভবসাগরে পতিত মানুষের উদ্ধার লাভের একমাত্র নৌকাস্বরূপ। ব্রত পালনকারীদের পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ ব্রত বলে প্রসিদ্ধ। এই প্রসঙ্গে আপনাকে একটি পবিত্র পৌরাণিক কাহিনী বলছি। প্রাচীনকালে অলকা নামে এক নগরী ছিল। সেখানে কুবের নামে এক রাজা বাস করতেন। তিনি অত্যন্ত শিবভক্ত পরায়ণ ছিলেন। প্রত্যহ তিনি শিব পূজা করতেন। তার হেমমালী নামে একজন মালী ছিল। প্রতিদিন শিব পূজার জন্য মানস সরোবর থেকে সে ফুল তুলে যক্ষরাজ কুবেরকে দিত। বিশালাক্ষী নামে হেমমালীর এক পরমা রূপবতী পত্নী ছিল। সে তার সুন্দরী পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত ছিল। একদিন সে তার স্ত্রীর প্রতি কামাসক্ত হয়ে পড়ল এবং সেই কারণে সে রাজভবনে যাওয়ার কথাও ভুলে গেল। বেলা 2 প্রহর অতীত হয়ে গেল। অর্চনের সময় চলে যাচ্ছে দেখে রাজা অত্যন্ত ক্রুদ্ধ হলেন। মালির কেন এত দেরি হচ্ছে তার কারণ অনুসন্ধান করার জন্য তিনি এক দূত পাঠালেন। দূত এসে রাজাকে বলল সে গৃহে স্ত্রীর সাথে আনন্দে মত্ত। দূতের কথা শুনে কুবের অত্যন্ত রেগে গেলেন এবং তখনই তিনি মালিকে তার সামনে হাজির করতে আদেশ দিলেন। এদিকে মালি কুবেরের পূজার সময় অতিবাহিত হয়েছে বুঝতে পেরে অত্যন্ত ভয় পেয়ে গেল। তাই স্নান না করেই সে রাজার কাছে উপস্থিত হল। হেমমালীকে দেখা মাত্র রাজা ক্রোধের বশে চোখ রাঙিয়ে তাকে অভিশাপ দিলেন, ওরে পাপিষ্ট দুরাচার, তুই দেব পূজার পুষ্প আনতে অবজ্ঞা করেছিস, তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি, তুই শ্বেত কুষ্ঠ রোগে আক্রান্ত হয়ে যা এবং তোর প্রিয়তমা ভার্যার সাথে তোর চির বিয়োগ সংঘটিত হোক। ওরে নীচ, তুই এখনই এই স্থান থেকে ভ্রষ্ট হয়ে অধোগতি লাভ কর। যক্ষরাজ কুবেরের এই অভিশাপে
হেমমালী পত্নীর সাথে স্বর্গভ্রষ্ট হল এবং দীর্ঘকাল যাবৎ কুষ্ঠ রোগ ভোগ করতে লাগল। রোগের যন্ত্রণায় দিন অথবা রাত্রি কখনোই সে সুখ পেত না। এইভাবে শীত গ্রীষ্মে প্রচণ্ড বেদনায় বহু কষ্টে সে দিন যাপন করতে লাগল। কিন্তু অভিশাপ পাওয়ার আগে সে দীর্ঘদিন মহাদেবের পূজার জন্য ফুল সংগ্রহ করত, যার পুণ্য বলে সে শাপগ্রস্ত হয়েও বৈষ্ণব শ্রেষ্ঠ শিবের বিস্মরণ কখনো হয়নি। একদিন হেমমালী ভ্রমণ করতে করতে হিমালয়ে শ্রী মার্কণ্ডেয় ঋষির আশ্রমে উপস্থিত হল। কুষ্ঠরোগে পীড়িত সপত্নী হেমমালীকে দর্শন করে শ্রী মার্কণ্ডেয় তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কার অভিশাপে এরকম নিন্দনীয় কুষ্ঠ রোগগ্রস্ত হয়েছ? হেমমালী উত্তর দিল, হে মুনিবর, রাজা ধনকুবেরের আমি ভৃত্য ছিলাম। আমার নাম হেমমালী। আমি প্রত্যহ মানস সরোবর থেকে ফুল তুলে শিব পূজার জন্য রাজাকে দিতাম, কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন স্ত্রীর মনোরঞ্জন হেতু কামাসক্ত হওয়ায় সেই ফুল দিতে আমার বিলম্ব হয়েছিল। তাই রাজা আমার উপর ক্রুদ্ধ হয়ে আমাকে অভিশাপ দিয়েছিলেন এবং সেই হেতু আমি এরকম দুর্দশাগ্রস্ত হয়েছি। পরোপকারী হল সাধুগণের স্বাভাবিক কর্ম। হে মুনিবর, আমি অত্যন্ত অপরাধী, কৃপা করে আমার প্রতি আপনি প্রসন্ন হন। তখন দয়াদ্রচিত্ত মার্কণ্ডেয় মুনি বললেন, হে মালী, তোমার মঙ্গলের জন্য শুভ ফল প্রদানকারী এক ব্রতের উপদেশ করছি। তুমি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী নামক একাদশীর ব্রত পালন করো। এই ব্রতের পূর্ণ প্রভাবে তুমি অবশ্যই কুষ্ঠ ব্যাধি থেকে মুক্ত হবে। গল্প শেষ করে শ্রীকৃষ্ণ বললেন, ঋষির উপদেশ শ্রবণ করে হেমমালী তাকে প্রণাম জানালো। পরে অত্যন্ত আনন্দের সাথে ঋষির আদেশ মতো নিষ্ঠার সঙ্গে যোগিনী একাদশীর ব্রত পালন করল। এইভাবে হেমমালী সমস্ত রোগ থেকে মুক্ত হল এবং পত্নীর সঙ্গে সুখে জীবনযাপন করতে শুরু করল। হে মহারাজ যুধিষ্ঠির, আমি আপনার কাছে এই ব্রত উপবাসের মহিমা কীর্তন করলাম। যে ব্যক্তি এই মহা পাপ নাশকারী এবং পুণ্য ফল প্রদায়ী যোগিনী একাদশীর কথা পাঠ বা শ্রবণ করে, সে অচিরেই সর্বপাপ থেকে মুক্ত হয়। ইতি শ্রী শ্রী যোগিনী একাদশীর ব্রতমাহাত্ম্য সমাপ্ত। শ্রোতা বন্ধুরা, এবারে আমরা জেনে নেব আজকের দিনে যারা ব্রত উপবাস করছেন তারা আগামীকাল পারণ ক্রিয়া কখন এবং কিভাবে সম্পন্ন করবেন। ব্রতভঙ্গ বা পারণ ক্রিয়া করতে হবে আগামীকাল 26শে আষাঢ় শনিবার সকাল 9:23 মধ্যে, বাংলাদেশের সময় অনুযায়ী সকাল 9:53 মধ্যে। তবে যারা গৌড়ীয় বৈষ্ণব মত বা ইস্কন মতে আগামীকাল উপবাস করবেন তারা পালন করবেন রবিবার সকাল 8:44 মধ্যে। সময়সূচি নিয়ে যদি বিভ্রান্ত হন তাহলে আমাকে কমেন্টে জিজ্ঞাসা করতে পারেন। এবারে আসুন জেনে নেওয়া যাক একাদশী পালনের কিছু নিয়মাবলী এবং পালন বিধি সম্পর্কে। যদিও এই সংক্রান্ত একটি বিস্তারিত ভিডিও আমি গতকাল পোস্ট করেছিলাম, আপনাদের সুবিধার্থে আমি সংক্ষেপে সেই তথ্য কিছুটা তুলে ধরছি। প্রথমেই আমাদের জেনে রাখা উচিত যে এটি শুধুমাত্র একদিনের কর্মসূচি নয়। ব্রত পালনের এই প্রক্রিয়াটি 3 দিনব্যাপী বিস্তৃত: দশমী, একাদশী এবং দ্বাদশী। দশমীর দিন আমাদের কী করণীয়? প্রথমত সংযম পালন করতে হবে এবং দ্বিতীয়ত সূর্যাস্তের আগে সাত্ত্বিক বা নিরামিষ আহার গ্রহণ করতে হবে। আপনি চাইলে ভগবত প্রসাদ বা কৃষ্ণ প্রসাদও গ্রহণ করতে পারেন। ঘুমানোর আগে অবশ্যই ভালো করে দন্তমার্জন করে নেবেন, যাতে এক কণা খাবারও দাঁতে না লেগে থাকে। এরপর আসে একাদশীর দিন। একাদশীর দিন ভোরবেলায় উঠে প্রথমে 2টি কাজ করতে হয়। প্রথমটি হলো স্নান পর্ব এবং দ্বিতীয়টি হলো সংকল্প গ্রহণ। চেষ্টা করবেন ভোরবেলায় ঘুম থেকে উঠে স্নান পর্ব সেরে নেওয়ার। তারপর পরিষ্কার বস্ত্র পরিধান করে ঠাকুর ঘরে গিয়ে সংকল্প গ্রহণ করতে হবে। সংকল্প গ্রহণের জন্য ভগবান বিষ্ণুর পাদপদ্মে তুলসী পাতা এবং পুষ্প নিবেদন করুন। তারপর মনে মনে এই সংকল্প মন্ত্রটি উচ্চারণ করুন। মন্ত্রটি হল একাদশ্যাম নিরাহারো স্থিত্বা অহম অপরেহানি ভোক্সামি পুণ্ডরিকাক্ষ শরণম মে ভবাচ্যুত। যদি মন্ত্র উচ্চারণ করতে অসুবিধা হয় তাহলে মনে মনে বলুন, হে কেশব, আমি আজকের দিনে উপবাস থেকে পরের দিন আহার সম্পন্ন করব। আমি যাতে ভক্তি ও নিষ্ঠার সঙ্গে এই ব্রত পালন করতে পারি তার জন্য আপনি আমার সহায় থাকবেন। এখানে বলে রাখি, একাদশীর দিন যে তুলসী পাতা আপনি ভগবানকে নিবেদন করতে চান তা অবশ্যই দশমীর দিন চয়ন করে রাখবেন, কারণ একাদশী এবং দ্বাদশী তিথিতে তুলসী পাতা চয়ন করাকে নিষিদ্ধ বলা হয়। সংকল্পের পরে আসে উপবাস বিধি। যদি আপনি সমর্থ হন তাহলে অবশ্যই নির্জলা উপবাস করবেন, আর যদি অসমর্থ হন তাহলে পঞ্চ রবিশস্য বাদ দিয়ে ফলমূল, অনুকল্প প্রসাদ, জল, ফলের রস ইত্যাদি গ্রহণ করেও এই একাদশী আপনি স্বচ্ছন্দে পালন করতে পারেন। যারা অসুস্থ বা বৃদ্ধ তারা ঔষধ পথ্যাদি গ্রহণ করেও ব্রত রাখতে পারেন।
ঔষধ বা পথ্যাদি গ্রহণের ক্ষেত্রে শাস্ত্রে কোনো রকমের বাধা নিষেধ নেই। যেটা একেবারেই বর্জন করতে হবে তা হল পঞ্চরবি শস্য, অর্থাৎ ভাত, রুটি, সরিষার তেল ইত্যাদি একাদশী দিন বর্জন করতে হবে। তরিতরকারি বা সবজি রান্নার ক্ষেত্রে বিশুদ্ধ ঘি বা সূর্যমুখীর তেল ব্যবহার করতে পারেন। একাদশী দিন ভগবান বিষ্ণুকে যদি ভোগ নিবেদন করতে চান তাহলে সেই ভোগে অবশ্যই তুলসী পাতা নিবেদন করবেন, কারণ বলা হয় তুলসী পাতা ছাড়া বিষ্ণু পূজা অসম্পূর্ণ থাকে। এছাড়া একাদশীর দিন অবশ্যই তুলসী মাতাকে জল নিবেদন করবেন। অনেকের মনেই বিভ্রান্তি থাকে যে একাদশীর দিন তুলসীকে জল নিবেদন করা যাবে কিনা, কারণ এটি মনে হতেই পারে যে জল নিবেদনের অর্থ হল জল পান করিয়ে দেওয়া। যেহেতু দেবী তুলসীও একাদশীর ব্রত পালন করেন, তাই তাকে জল নিবেদন করার অর্থ হল তার ব্রত ভঙ্গ করিয়ে দেওয়া। কিন্তু আসল বিষয়টি তা নয়। তুলসীকে জল নিবেদন করার অর্থ হল স্নান সেবা দেওয়া। যেমন আমাদের প্রতিদিন স্নান করে শুদ্ধ হতে হয়, তেমনি একাদশীতেও দেবী তুলসীকে জলদান করে শুদ্ধ করতে হয়। তুলসীকে জলদানের মন্ত্রতে বলা হয়েছে, ওম গোবিন্দ বল্লভাম দেবীম ভক্ত চৈতন্য কারিণীম স্নাপয়ামি জগদ্ধাত্রীম কৃষ্ণ ভক্তি প্রদায়িনীম। এই মন্ত্রে আমরা দেখতে পাচ্ছি স্নাপয়ামি, অর্থাৎ হে তুলসী মহারানী, আপনাকে আমি স্নান সেবা প্রদান করছি। এমন কোনো দিন আছে কি যেদিন স্নান করা যায় না? প্রতিদিনই স্নান করতে হয়। সেরকমই তুলসী মাতাকেও প্রতিদিন স্নান সেবা দিতে হয়। তাই একাদশী হোক বা রবিবার হোক, বছরে 365 দিনই তুলসী মাতাকে জল নিবেদন করা আবশ্যক। এবারে আসুন ব্রতভঙ্গ বা পারণ প্রসঙ্গে জেনে নেওয়া যাক। একাদশী ব্রতের সফল সমাপ্তি ঘটে দ্বাদশী নির্দিষ্ট সময়ে আহার গ্রহণের মাধ্যমে, যাকে পারণ বলা হয়। একাদশী শেষ হয়ে যাবার পরের দিন অর্থাৎ দ্বাদশীর একটি নির্দিষ্ট প্রহরে পারণ করা আবশ্যক। এই সময়ের আগে বা পরে পারণ করলে ব্রত নিষ্ফল হয়ে যায়। পারণের পূর্বে যদি সম্ভব হয় তাহলে কোনো ব্রাহ্মণ বা অভাবী ব্যক্তিকে সাধ্যমতো অন্ন বা বস্ত্র বা দক্ষিণা প্রদান করা উচিত। এরপর তুলসী পাতা এবং চরণামৃত গ্রহণ করে পারণ শুরু করতে হয়। সাত্ত্বিক, নিরামিষ এবং শস্য জাতীয় খাবার যেমন ভাত বা আটার রুটি খেয়ে এই ব্রত ভঙ্গ করা যেতে পারে, তবে এদিনও পেঁয়াজ, রসুন ইত্যাদি বর্জনীয়। পারণের পর ভগবানের কাছে কৃপা ও ক্ষমা প্রার্থনা করে ব্রতটি সমাপ্ত করতে হয় এবং তার সাথে পারণ মন্ত্রটি 3 বার উচ্চারণ করতে হয়। পারণ মন্ত্রটি আপনি এভাবে উচ্চারণ করতে পারেন, ওম অজ্ঞানতিমিরান্ধস্য ব্রতে নানে ন কেশবা প্রসীদ সুমুখ নাথ জ্ঞান ও দৃষ্টি প্রদো ভব। অর্থাৎ হে কেশব, আমি আপনার কৃপাদৃষ্টিতে নিরাহারভাবে এই একাদশীর ব্রতটি সমাপ্ত করেছি। কৃপা করে আমার ওপর আপনার করুণাময় জ্ঞান দৃষ্টি প্রদান করুন। এছাড়া আজকের দিনে বেশি বেশি করে হরিনাম সংকীর্তন করুন, শ্রীমদ্ ভগবদ্ গীতা পাঠ করুন এবং শ্রীকৃষ্ণের লীলা পুরুষোত্তম গ্রন্থটিও পাঠ করতে পারেন। শ্রোতা বন্ধুরা, পরিশেষে একটাই কথা বলার, একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয়, নিরন্তর শ্রী ভগবানের নাম স্মরণ, মনন এবং শ্রবণ কীর্তনের মাধ্যমেই একাদশীর দিনটি অতিবাহিত করতে হয়। এদিন যে কোনো রকমের পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, রাগ এগুলিকে বর্জন করতে হয়। যে কোনো রকমের তামসিক খাদ্য এবং নেশাজাতীয় দ্রব্যকেও এই দিন পরিহার করতে হয়, কারণ মনকে শান্ত এবং পবিত্র রাখতে না পারলে যে কোনো ব্রতই অসম্পূর্ণ থাকে। প্রিয় ভক্তগণ, আজকের এই ভিডিওটি সম্পর্কে যদি আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে নিচের কমেন্টে আমাকে জানাতে পারেন। আমি আপনার প্রশ্নের উত্তর নিশ্চয়ই দেব। আর যদি আমাদের এই চ্যানেলে আপনি নতুন শ্রোতা হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। কল্যাণময় জগদীশ্বরের কৃপায় আপনার জীবন আরও সুন্দর ও সার্থক হয়ে উঠুক। জয় শ্রীকৃষ্ণ।